নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। অধ্যকার জামিয়া ইমদাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের আরবি বাংলা বক্তব্য প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, উপস্থিত পিতৃতুল্য সেরেতাজ আসাদায়ে কেরাম ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএম ফিওস আমার সহযোদ্ধা ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নারী সংস্কার কমিশন বনাম ইসলামে নারীর অধিকার। প্রিয় উপস্থিতি, 2024-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দেশ সংস্কারের লক্ষ্যে ধাপে ধাপে প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেন। অবশ্যই এই পদক্ষেপটি সময় উপযোগী ও দেশের কল্যাণের জন্য একটি প্রশংসনীয় পদক্ষেপ। এই সংস্কার কমিশনের মধ্যে থেকে একটি অন্যতম হলো নারী সংস্কার বিষয়ক কমিশন। প্রিয় উপস্থিতি, 18 নভেম্বর 2024-এর মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের নারীদের কল্যাণ ও অগ্রগতির জন্য শিরিন পারভীন হকের নেতৃত্বে 10 জন সদস্য বিশিষ্ট নারী সংস্কার কমিশন গঠন করা হয়। 10 জন সদস্য বিশিষ্ট নারী সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশনটি 2 ডিসেম্বর 2024 থেকে নিয়ে 19 এপ্রিল 2025 পর্যন্ত এই সংস্কারটি তার কার্যক্রম চালিয়ে যায় এবং 19 এপ্রিল 2025-এ এসে তাদের প্রস্তাবিত প্রতিবেদনটি জমা দেয়। যে প্রতিবেদনটি ছিল 313 পৃষ্ঠার বৃহৎ, যাতে রয়েছে 17টি অধ্যায় ও 11টি সংযুক্তি। প্রিয় উপস্থিতি, নারী সংস্কার কমিশন এটি শুরু থেকেই সাধারণ মানুষের মাঝে বিশেষ উৎকণ্ঠার জন্ম দিয়েছে, যার রয়েছে একটি গুরুত্বপূর্ণ পটভূমি। বাংলাদেশের নারী উন্নয়ন সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিছু গোষ্ঠী এমন দেখা গিয়েছে যারা ছিল সবসময় ইসলাম বিদ্বেষী, যদিও তারা মুসলমান। তারা পশ্চিমাদের মূল্যবোধ ও তাদের নীতি বাস্তবায়নের প্রবণতায় সবসময় ছিল আক্রান্ত। তারা যার ফলশ্রুতিতে সমাজে হয়নি প্রকৃত নারী উন্নয়ন, হয়েছে বিভ্রান্তি, বেড়েছে যৌনাচার, বেহায়াপনা। তারা সরিয়ে নিতে চাচ্ছে মুসলমানদেরকে তাদের দিন থেকে, আর তা হবেই না বা কেন? তারা জানে যে মুসলমানদেরকে ধ্বংস করতে হলে প্রথমত তাদের মধ্যে থাকা ধর্মপরায়ণতাকে দূর করতে হবে। তাই তো তারা এরকম বেহায়ামূলক প্রস্তাবনা রাখেন, যা হচ্ছে ইসলাম বিদ্বেষী। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও কথাটি বাস্তব যে 2025-এর নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনে পূর্ববর্তী প্রবণতায় লক্ষ্য করা যাচ্ছে, যা আসলে দুঃখজনক। তাদের প্রস্তাবিত প্রতিবেদনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাবনা এমন যেগুলো ইসলাম বিদ্বেষী, যেগুলো প্রমোট করে জিনাকে, যেগুলো প্রমোট করে সমাজে বেহায়াপনাকে। প্রিয় উপস্থিতি, এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে পশ্চিমারা আমাদের মনমস্তিষ্কের নাবিকতা চালাচ্ছেন এক মনস্তান্ত্রিক অপারেশন, যার ফলস্বরূপ প্লে করা হয়েছে এই সকল নারী সংস্কার কমিশনের সুপারিশমালা বা ধারা। যেমনিভাবে তারা কিছুদিন পূর্বে চেয়েছিল ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে, যেটি সমকামিতা বাস্তবায়নের একটি কুপদক্ষেপ। প্রিয় উপস্থিতি, নারী উন্নয়ন ও ইসলাম পরস্পর বিরোধী নয়, তবে বাংলাদেশে নারী উন্নয়ন নিয়ে যারা কথা বলেন তাদের অধিকাংশই নারী উন্নয়ন ও ইসলামকে পরস্পর বিরোধী স্থানে নিয়ে যাওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালান। তাদের বর্তমান নারী সংস্কার কমিশন এর বিপরীত নয়। তারা নানা প্রস্তাবনায় ইসলাম ও নারীকে পরস্পর বিরোধী হিসেবে সাব্যস্ত করেছেন এবং তাদের কিছু প্রস্তাবনা এমন রয়েছে যেগুলোর মধ্যে ইসলামকে নারীদের প্রতি বৈষম্যের মূল কারণ হিসেবে সাব্যস্ত করেছে। প্রিয় উপস্থিতি, তাদের ধারাগুলোর কিছু ধারা এমন, যেমন তাদের প্রতিবেদনের মধ্য থেকে 26 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে নারী উন্নয়নের পথে ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকীয় বড় চ্যালেঞ্জ। অন্যত্র তারা পৃষ্ঠা নম্বর 9 বলেন যে বিবাহ, তালাক, ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ মূলত নারীদেরকে বৈষম্যের শিকার করে। অন্যত্র তারা পৃষ্ঠা নম্বর 11 বলেন যে
নারীদেরকে ধর্ম নারীদের প্রতি বৈষম্যের মূল কারণ। প্রিয় উপস্থিতি, এই প্রস্তাবনাগুলোর প্রতি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে তারা মূলত নারী সংস্কার নয়, বরং ইসলামকে বিলুপ্তির মিশন বাস্তবায়ন চালাচ্ছে, যা এই বাংলাদেশের মুসলিম উম্মাহ এবং বিজ্ঞ আলেমদের উপস্থিতিতে কখনোই বাস্তবায়ন সম্ভব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাদের প্রস্তাবনাগুলোর কিছু প্রস্তাবনা এমন যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। যেমন তাদের প্রতিবেদনের 11তম অধ্যায়ের তথা 11.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে নারীদের সম্পত্তিতে উত্তরাধিকার সমান হতে হবে। প্রিয় উপস্থিতি, তাদের এই প্রস্তাবনাটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, একজন পুরুষ দুজন মহিলার সমপরিমাণ অংশ পাবেন। সুতরাং তাদের এই কোরআন বিরোধী আইন কখনো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাদের প্রতিবেদনের 10ম অধ্যায়ের শিরোনামে উল্লেখ আছে যে তাদের প্রতিবেদনের 10ম অধ্যায়ের শিরোনামে উল্লেখ আছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তো তাদের এই কথাটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাহুল খালকু ওয়াল আমর, আর আল্লাহ তাআলা বলেন ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেছেন সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। তো সুতরাং কোনো মানবরচিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না। প্রিয় উপস্থিতি, তাদের প্রতিবেদনের 6ষ্ঠ অধ্যায়ের 6.3.1 ক অনুচ্ছেদে বলা হয়েছে বিবাহ, তালাক ইত্যাদির ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। তো তাদের এই প্রস্তাবনাটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন যে আমি পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি, সুতরাং পুরুষ এবং নারীর উভয়ের সমতা কখনো সমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, তাদের প্রতিবেদনের 3য় অধ্যায়ের 3.2.2.1 গ অনুচ্ছেদে বলা হয়েছে যে বহু বিবাহ প্রথা বিলুপ্তি করতে হবে। সুতরাং তাদের এই প্রস্তাবনাটি নিতান্তই ভুল, কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিয়েছেন তানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা পুরুষদের জন্য 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত নারীকে বৈধ করেছেন বিবাহ করার জন্য। সুতরাং তাদের এই অহেতুক প্রস্তাবনা কখনোই বাস্তবায়ন সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, তাদের প্রতিবেদনের 12তম অধ্যায় তথা 12.3.11 গ অনুচ্ছেদে বলা হয়েছে যে শ্রম আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে সিদ্ধান্ত করতে হবে। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে একটি জেনা, যে এটা জেনাকে প্রমোট করে। তাদের এই প্রস্তাবনাটি জেনাকে প্রমোট করে, অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সরাসরি বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুয যিনা ফাইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। প্রিয় উপস্থিতি, তাদের এই সকল প্রস্তাবনা কোরআন হাদিস বিরোধী। তাদের এই প্রস্তাবনাগুলো কখনোই মান্যযোগ্য নয়। প্রিয় উপস্থিতি, তাদের এমন প্রস্তাবনায় মনে হয় যেন ইসলাম নারীদের কোনো অধিকার দেন নাই। আসলে কি তাই? প্রিয় উপস্থিতি, ইসলাম ওই নারীদেরকে, প্রিয় উপস্থিতি, তাদের এই এমন প্রস্তাবনা তাদের জ্ঞানের কমতি ও গবেষণার কমতিরও বহিঃপ্রকাশ। কারণ ইসলাম হচ্ছে প্রথম ধর্ম যেখানে নারীদেরকে মর্যাদার পূর্ণ স্বীকৃতি দিয়েছেন। এটা ওই সময় যখন 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটা ওই সময় যখন নারীরা ছিল নির্যাতিত, নিপীড়িত, যখন নারীদের ছিল না কোনো মর্যাদা, সমাজে নারীদের ছিল না কোনো মর্যাদা। নারীদের জন্ম নেওয়াকে পাপ মনে করা হতো এবং নারীদেরকে জীবন্ত দাফন করা হতো। প্রিয় উপস্থিতি, ওই সময় মানবের কাণ্ডার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পূর্ণ স্বীকৃতি দিয়ে বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিন। সুতরাং ইসলামে নারীদের অধিকার সাব্যস্ত। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য বিবাহের সময় মোহরানা নির্ধারণ করেছেন এবং পিতৃ সম্পত্তিতে উত্তরাধিকার দিয়েছেন এবং তার ব্যক্তিত্বের খাতিরে দিয়েছেন, তার ব্যক্তিত্বের খাতিরে। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।